এরকম একটা তোমার মানে স্ট্রাকচার করে দিছিল, জানো, বাসর ঘরে কিছু না ঢুকতে পারে। তারপর যখন মনে করো যে হাজার হাজার বছর পর ধ্বংসাবশেষে মাটির নিচে যখন চাপা পড়ে যায়, তারপর মাটি খুঁড়ে খুঁড়ে এতটুকু মনে করো যে তারা আবিষ্কার করতে পারছে। ও এতটুকু পেয়েছে, তাহলে বাসর ঘরটা কোথায়? এর ভিতরেই বাসর ঘর। বাসর ঘর পর্যন্ত যেতে পারবো আমরা? যেতে পারবো না, ভিতরে বাসর ঘরে যেতে পারবো না। দেখতে পারবো কিনা স্ট্রাকচারটা? না না, তোর মনে কর যে ছিল আবরণ হয়ে গেছে, সে ভিতরে যে কোনটা আছে এটা ভিতরে একটা ঘর আছে, বাট সেটা এখানে বের করতে পারে না। এই আবরণটা জাস্ট সিকিউরিটির জন্য, যেন তার স্বামীকে সাথে কাটতে না পারে। ওইটা যদি তোর মনে কর যে আছে বের করে, তো দেখা যাচ্ছে এই যেটুকু পাইছে এইটুকু শেষ হয়ে যাবে, তাই তো? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না এর ভিতর কোনো বাসর ঘরই নেই। 13 মিটার বেশি। ও আলের বিসিএস। এটা হচ্ছে বেহুলার বাসর ঘর। জানি না এর ভিতর বাসর ঘর আছে কিনা, তবে আমাদের যে টুরিস্ট বলছি গাইড, সে হচ্ছে বলেছে এখানে বাসর ঘর ছিল। তিনি বগুড়ার স্থানীয়, তো বলেছে যেহেতু ছিল সেহেতু আছে, কিন্তু নেই। আমার মতে এখানে কোনো বাসর ঘর নেই। যাই হোক, ভিতরে দিকে দেখা যাক কি আছে। আঙ্কেল খুব হতাশ যে এটা কি হলো আমাদের সাথে। সব এটা কখনো এই জায়গা হতেই পারে না। হামাইলা সাবধান, তোমার হতাশ। এখানে যে আসতেছে সেই হতাশ যে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। বলো এটা কোথায়, বলো। এটা এই যে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর। গাইড কই, আমাদের গাইড কই আছে? এই জায়গাটা তো সুন্দর। 18 শতকে এটা নতুন করে লিখছে। এটা পুরনো অনেক। শেরপুর থেকে এটা আনছে, হ্যাঁ, এই যে এখানে বসা আছে। ওখান থেকে ওদের শুরু করে হবে। বড় এরিয়া আছে, রাজত্বের বড় এরিয়া, কিন্তু রাজত্বের রাজার ঘরটা আলাদা, সে রাজার বাড়িতে ছিল। ওখান থেকে তাদের আছে পুরো বাংলায় তো ছিল, সব নিদর্শন তো মনে করে সব জায়গায় উঠায় আনা সম্ভব না। বাকি এটা পাইছে, ওইটা গেট, মূল গেট ওখান থেকে ঢুকতে হয়। এখন যেরকম গণভবনে ঢুকতে একটা গেট আছে, ভিতরে তো গণভবন এরকম আছে। কত উদাহরণ কেমনে টাইনি আনিস ভাই, ভালো উদাহরণ দিতে হবে। যেভাবে হোক মনকে বুঝাই দাও, হ্যাঁ, এটাই হচ্ছে। সৌন্দর্য বজায় রাখ বাগানে। সৌন্দর্য তো। ওই যে আমরা কুষ্টিয়া জাদুঘরে গেছিলাম, হ্যাঁ, ওইখানে তো তোমার মনে করো ম্যাক্সিমাম কি ছিল, পেইন্টিং। লালন শাহ জাদুঘর না? কুষ্টিয়া লালন, আমি ছিলাম তো তখন নাকি? সেটাই তো বলছো, তুমি তো ছিলা। সেখানে জাদুঘরে গেছিলাম না আমরা, একটা বসে হ্যাঁ থাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো তোমার ওখানে আমি 2 বার গেছি। ওই জাদুঘর দেখার জন্য। না, তোমাদের সাথে একবার গেছিলাম, আর হচ্ছে আমার ওইখানে মামা বাড়ি ছিল। এই যে এর মাথা কই? ওই মাথা নেই, মাথাটা খুঁজে পাওয়া যায়নি। ও আচ্ছা আচ্ছা।
ও আছে কেন দিল্লি দেখিনি চিড়িয়াখানা ওরা কি আমরা তাহলে আগে 700-800 বছর আগে যুদ্ধ করে তারা কীভাবে দাদা বলি তাহলে এটার ভিতরে আর ভিডিও করতে পারবো না। ঠিক আছে, টাটা শেষ, টাটা বাই বাই। টাটা বাই বাই। আবার পরে দেখা হচ্ছে মহাস্থান করে গিয়ে। করতোয়া নদীতে দেখলাম মরে গেছে করতোয়া ড্রেন। আমরা নাম দিছি হাঁটো 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 হাঁটো। ট্রেনের থেকে মনে হয় পানি বেশি থাকে। ড্রেনে ওর থেকে পানি বেশি থাকে আর এত ময়লা আবর্জনা। মনে করো যে পুরো সংস্কারের অভাবে এই অবস্থা। একদম। নদী তো অ্যাটলিস্ট নদী করে রাখলেই হয় না, হুম, কিছু কাজ বাজ তো করা লাগে। আমরা এখান থেকে উঠবো, উঠে এইদিকে হাঁটা শুরু করবো। হুম, উপর দিয়ে হাঁটতে পারবো না? হ্যাঁ এগুলোর উপর দিয়ে আচ্ছা, ওই একটা সুন্দর রমজান দেখে তো কাপড় কম দেয়। প্রেম করতেছে, তাও তো আছে ওই যে, রোজার দিনে কোনো সমস্যা নেই। পিএম পিএম কি আর রোজা রমজান মানে? ওর নামই আমি শুনি, তোমার নামটা বলবো ফাহিম। তুমি কি রোজা রমজান মানতে? না তাহলে তাহলে আবার তুমি রোজা রমজান খোঁজো কেন? ওকে ওর নাম ধরে তো ডাকা লাগবে, আর ওকে কিভাবে ডাকবে সেখানে নাম বলো নাই ও তো নাম প্রথমেই বলছে, আমিও বলছি না। আমি বলছি, আমি ভুলতেই পারবো না। আমি বলছি আমার বন্ধু। হ্যাঁ আর তুমি নাম বলো নাই। তুমি তো ইন্ট্রোডিউস হওয়ার সময় তুমি নাম জিজ্ঞেস করবা, আমি নাম সহ কেন বলছি? না, তোমার নামও জানে। হ্যাঁ, উচ্চ কইছে। তাই কি কইছে? এই যে কইছে এই জায়গাটা সুন্দর অনেক, তাই না? রেখে দিছে। তারপরেও খারাপ নেই। এই মাঠে আচ্ছা, মহেস্তানগড়ের মূল ইটা কই, ভিটাটা কই? মানে উঁচা একটা জায়গা আছে না? উঁচু এটা সব খাতা পত্র হ্যাঁ, থাকে, হ্যাঁ, ওইটাই বেহুলার বাসর ঘর। ওইটাই? হ্যাঁ ওইটাই। আর এইখানে কোনো ই নাই? না এখানে কোনো ইয়ে নাই। আরেকটা আছে তোমার ওই যে কি বিহার বললো, ভাসু বিহার। হুম, ওই ওইটা ভাসু বিহারে মনে হয় 2-3টা আছে ওরকম, কিন্তু মেইন যেটা দেখো সব জায়গায় মহস্থানগড় লিখলে যেটা আসবে তোমার, হ্যাঁ। সেটাই আসবে বেহুলা লক্ষ্মীগড়ের বাসর ঘর। ও। জায়গা ওটাই আছে। ও আচ্ছা, এই বাউন্ডারি কি ওই বাসরঘরের ভিতর? মানে ওই বাসরঘর কি এই বাউন্ডারির ভিতর? না না না, ও তো এই তো সামনে কিছুক্ষণ থেকে শুরু হয়েছে তো এটা। খুব বেশি দূর চলে যাবে না। তো ওই তোর ওই মিউজিয়ামে যে ম্যাপটা দেখলাম ওটা তো অনেক বড়। হ্যাঁ ওটা এইটাই, এই বিশাল এইদিকে যার কিছু অংশ হয়তো আমরা যাবো, আর বাদ বাকিটা আপনারা ওই মানে পুরোটা ঘুরে আসছে। হ্যাঁ পুরোটা ঘুরে আসছে, কিন্তু অত দূরে মানুষ যায় না, কারণ মনে হয় ওখানে কাছাকাছি এর ভিতরে আছে তোমার জিওতকুণ্ড, দেখো না ওইখানে আর এখানে আছে তোমার জিয়ার বাড়ি, দেখো না পরশুরামের প্লেস। কোথায় সেটা? পরশুরামের প্লেস এর ভিতরেই কোথাও একটা আছে, যেতে পারবো না আমরা? ওই যে ওটা মনে হয় পরশুরামের প্লেস। যাই কি করবা, এখানে কোনো ঘর বাড়ি নেই না এমনি? কোনো ঘর বাড়ি নেই, যা ছিল সব মাটির সাথে মিশে গেছে। যা ছিল সব মাটির সাথে মিশে গেছে, এক্সেপ্ট এই বাউন্ডারিটা। এই বাউন্ডারিতে আমরা চেষ্টা করলে মিশিয়ে দিতে পারবো। ফাইম যখন চাকরি করবে, আমি এই যারা এসে প্রত্যেকদিন একজনই করে পার্টি দিয়ে দেবো, মাটি দিয়ে এমনি মিশে যাবে। তোর ব্যায়ামও হবে। হ্যাঁ, ব্যায়াম করার জন্যই তো মাটিতে পড়ে ভাই। জিওতকুণ্ড, এটা হচ্ছে মহেস্তানগড়ের ভিতরে জিওতকুণ্ড। এখানে মানত করলে নাকি পূরণ হয়। তো আপাতত মানত করার মতো কিছু দেখতেছি না, সব তো পাথর আর খোয়া। জানি না কত গভীর ছিল। জায়গাটা অনেক সুন্দর। বাহ, মৃত সৈনিক। যুদ্ধের সময় যে সৈনিকগুলো মারা যায়, সেই মৃত সৈনিকগুলোকে রাজা পরশুরাম এর ভিতর ফেলাই দিত, হ্যাঁ, দিলে তারা অলৌকিক একভাবে তারা আবার জীবিত হয়ে যাইতো, ফিরে আসতো। এটা ভাই বিশ্বাস করা খুব কষ্টের। জোরে বল। আর এর সঙ্গে যুদ্ধের সময় পরশুরাম এই কূপের পানি সাহায্যে মৃত সৈনিকদের পুনর্জীবিত করতে পারতেন। শাহ সুলতান কর্তৃক পানির জীবনদানের ক্ষমতার কথা জানতে পেরে কুস্তিদের সাহায্যে এর মধ্যে এক টুকরা মাংস মাংস রেখে এতে করতে আলো ক্ষমতা নষ্ট হয়।
আচ্ছা আচ্ছা, বেশি লোভ করতে গেছিল। না, যখন পরশুরামের প্রসাদ, জানি না ভিতরে কি আছে, কি প্রসাদ কি, তবে আসতেছি দাঁড়া। তবে সবাই বলে এখানে প্রসাদ, আমাদের গাইডও বলতেছে এখানে প্রসাদ, তাই তাহলে তো প্রসাদের পরেই দাঁড়ায় আছি, তাই তো মনে হচ্ছে। তো অনেক বড় রে, তাও তো কথা। ও বাবা, পরশুরাম গত হয়েছে আজকে, হাতি কেমনে থাকে? পরশুরামের হাতি, এইটা এইটা পরশুরামের হাতি। ঠিক আছে, আর কথা না বলি, পরে কথা হচ্ছে। এটা হচ্ছে আজিজুল হক কমার্স কলেজ, এটা হচ্ছে বগুড়ার একটা অনেক পপুলার কলেজ। তো আমাদের গাইড হচ্ছে আস্তে আস্তে করে বোঝাচ্ছে সব কিছু, আর টাইম বসতেছে, আমি হা করে দেখতেছি লোকজন। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ইফতারের উদ্দেশ্যে, আমাদের ইফতারের টাইম প্রায় হয়ে গেছে, এখন বাজে 5:23। তো এখন যাব ইফতার করতে, ইফতার করে এসে তারপরে দেখা যাক ইফতারে কি হয়, কি খাওয়া দাওয়া হয়, তারপরে কথা হচ্ছে। ঠিক আছে, টাটা, গুড বাই, আবার দেখা হচ্ছে পরে। এটা হচ্ছে আমাদের ইফতারের জায়গা, এখন ইফতার হবে, ইফতার করার সময় কথা হচ্ছে। আপাতত এটা হচ্ছে শেরপুর রোড, কলোনি বটতলা, বগুড়া। মোবাইল নম্বর এত, চূর্ণ চাপ, বগুড়ার সবচেয়ে সেরা একটা চপ। ভিডিও করতে আরে সব দেশে দেখি করছে। কারো পৌষ মাস, ফুল মার্কেট বগুড়া। আমাদের গাইড বললো যে এটার ভিডিও করলে অনেক সুন্দর ভিউ আসবে, তাই হচ্ছে ভিডিও করা। আর ওই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে চুন্নু ভাই, আর এ হচ্ছে আমাদের গাইড। আমরা এখন যাচ্ছি দই খেতে, বগুড়া এসেছি, দই খাবো না তা কি হয়, তাই দই খাওয়ার জন্য যাচ্ছি। আর এর মাঝে আমরা হচ্ছে ই করে ফেলছি আর কি, ইফতার করছি চুন্নুর চপ দিয়ে, এটা ছবি আমি অ্যাড করে দিব, কিন্তু ভিডিও করতে পারিনি, প্রচুর ক্ষুধার্ত ছিলাম তো, তাই ভিডিও করা হয়নি। আর এখন পার্কে আসছি, এটা হচ্ছে জাতীয় খোকন পৌর শিশু পার্ক। তো এটার ভিতরে যাই, দেখি কি আছে, কিছুই নাই, এটা লোকজন বসে থাকে এমনি। আমাদের দই আছে, দই খেতে হবে, দই খাওয়ার জন্যই যাওয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পুলিশ প্লাজা। ওকে।